হ্যালো বন্ধুরা, আমি আরিয়ান। আর আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশের সেই শ্রেষ্ঠ নায়িকা অপবিশ্বাসের গুজব নিয়ে। চলো বন্ধুরা, আমরা জেনে নিই যে অপবিশ্বাসের নামে কি গুজব হচ্ছে। গুজবে মর্মান্ত সেই অপবিশ্বাস, টলিউড কন্যা অপবিশ্বাস ভীষণ মর্মাহত হয়েছেন। প্রকাশ্যে না এলেও 2 সপ্তাহ হলো বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন তিনি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ফিরে এলেন তিনি। সেই খবর প্রকাশ হচ্ছে নানা গণমাধ্যমে, কিন্তু তার অনুপস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কতিপয় অনলাইন সংবাদ পোর্টালগুলোতে তাকে নিয়ে প্রকাশের কিছু খবর কষ্ট দিয়েছেন তাকে। সে সময় এই খবরগুলোতে কান না দিলেও এখন মুখ খুললেন তিনি। গত বছরের 15 ডিসেম্বর ফেসবুকে ছড়িয়ে পড়ে এক গুজব। সেই দিন নাকি ছিল অপবিশ্বাসের বিয়ে। বর যশোরের তন্ময় বিশ্বাস, উত্তরার এক বাসায় তাদের বিয়ে। ফেসবুক থেকে কয়েকটি অনলাইন পোর্টালে ভাইরাল হয় সেই খবর। অপুর নজরে এলেও তাৎক্ষণিক কোনো জবাব দিতে পারেননি তিনি। ফিরে এসে ওই খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিলেন এই নায়িকা অপবিশ্বাস। মুঠোফোনে অপবিশ্বাস প্রথম আলোকে বলেন, মানুষগুলো আজব, কার সঙ্গে যে কার বিয়ে দিয়ে দিচ্ছে সেই খবর আবার এত সুন্দর করে বানিয়ে বানিয়ে ফেসবুকে প্রচার করলো। পরে কয়েকটি অনলাইন পোর্টাল সেগুলো প্রচার করলো। একবারও সত্য মিথ্যা যাচাই করলো না। খুব কষ্ট পেয়েছি আমি। সম্প্রতি এই নায়িকাকে কিছু প্রকাশিত হয় আরও এক খবর, অপবিশ্বাস আত্মহত্যা করছেন। খবরের সত্যতা জানতে বিভিন্ন জায়গা থেকে একের পর এক আসতে থাকে সংবাদপত্রের দপ্তরে। এ ধরনের গুজবে মর্মাহত অপবিশ্বাস। তিনি বলেন, মৃত্যুর মতো স্পর্শকাতর একটা বিষয় নিয়েও গুজব রটানো হলো। আমার কাছে মনে হয় ফেসবুকের মাধ্যমে যারা এসব গুজব ছড়ায় তারা মানসিকভাবে অসুস্থ। এটা কি গুজব ছড়ানোর জায়গা? ফেসবুকে এসব দেখে আমার ছোট মামা ভারত থেকে ফোন করে কেঁদে ফেলেছিলেন। এসব আত্মপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে অপবিশ্বাস বলেন, এখন কিছুই বলবো না। আমাকে আরও কিছুদিন সময় দিন, আমি বের হব, সবার সামনে আসব, তখন এসব ব্যাপারে জানবো, আপনাদেরকে জানাবো। ঠিক বন্ধুরা, অপবিশ্বাস জানেন যে ওনার নামে এই গুজবগুলো হচ্ছে, কিন্তু কিছু করার নেই। গুজবে মর্মাহত সেই অপবিশ্বাস।